একটা লাল কার্ড, 1 বছরের কান্না। পুরুষ আটকায় নারীতে আর বার্সা আটকায় লাল কার্ডে। আজকেও একটা লাল কার্ডের ফলে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে গেল বার্সেলোনা, অথচ এমন হওয়ার কথা ছিল না। ম্যাচটা শুরু হয়েছিল অন্যরকম এক আবহ নিয়ে। ম্যাচ শুরুর আগেই অ্যাটলেটিকো মাদ্রিদের সমর্থকেরা স্টেডিয়ামের বাইরে স্লোগান দিতে থাকে যে লাফ দেবে না সে মুসলমান। 3-4 দিন আগেও লামিন লাস্ট এটিএম ম্যাচে মুসলমান হওয়ার কারণে অ্যাটলেটিকো ফ্যানদের থেকে এমন বাজে আচরণের শিকার হওয়ার পরও যারা বিশ্বাস করছিলেন না এই সাপোর্টাররাই স্পেন ইজিপ্ট ম্যাচে স্টেডিয়ামের সেই অংশ ছিল। আজকে আর সেই প্রশ্ন নেই। লামিনাস দুর্দান্ত খেলছিল ঘরের মাঠে, দিচ্ছিল জবাব। তবে একটা সমস্যা বেঁধে যায় লাল কার্ডে। 4 দিন আগে বার্সার বিপক্ষে মেট্রোপলিটনোতে নিকো গঞ্জালেসকে লাস্ট ম্যান কমিটেড ফাউলে ডিরেক্ট লাল কার্ড দেয় রেফারি। আজকেও সেম সিনারিও রিপিটেড হওয়াতে হলুদ কার্ড শো করাতে এটিএম এর প্লেয়াররা খেপে যায়। রেফারি ভিআর চেক করতে বাধ্য হয়, পরে লাল কার্ড শো করে এবং ওই ফাউলের ফ্রি কিক থেকে আলভারেজের আউট অফ দ্য ওয়ার্ল্ড ফ্রি কিক টেকের মাধ্যমে এটিএম লিড নেয়। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হলে হুলিয়ান আলভারেজের অসাধারণ ফ্রি কিক গোলে এটিএম 1-0 গোলে এগিয়ে থেকে প্রথম হাফ শেষ করে। দ্বিতীয় হাফে 10 জনের দলের বিপক্ষে মাঠে নামে দিয়েগো সিমিওনের সদস্যরা। মাঠেও দেখা যায় তার প্রভাব। অন্য হয়ে গোল খুঁজতে থাকে অ্যাটলেটিকো, কিন্তু 10 জনের বার্সেলোনা তাদের সেরাটা দিয়ে খেলতে থাকে। তবে কতক্ষণ আর পারা যায়? 10 জন হয়ে যাবার পর বার্সা প্রেস করা ছেড়ে দিয়েছে। এই সুযোগে সিমিওনে বায়না শর্লতের মতো অ্যাটাকার নামাই দিছে গেম চেঞ্জ করে দেওয়ার ধান্দায়। এন্ড তরমুজ ব্যাপারী তার এই চালেও সফল। বার্সা যেখানে হোমে দরকার ছিল 2 গোলের জয়, এটিএম সেখানে 2 গোলের লিড। আর গোলটা কে করলো? সেই শরলত। মাতেও রোজারের পাসটা অসাধারণভাবে ওয়ান টাচে গোলে পরিণত করেছে, ছিল দেখার মতো। চ্যাম্পিয়ন লিগের নকআউটে বার্সেলোনার বিপক্ষে ম্যাচ। শর্লট এর উপর রোনালদো নাজারের আত্মা তো ভর করবেই। বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন আবারও ধূলিসাতের দিকে। দুইটা বলতেছি আজ এটিএম, দুইটাই ছিল দেখার মতো। এরপর বার্সা অবশ্য আর বসে থাকেনি, তাদের সম্বিত ফিরেছে। ঘরের মাঠে তারা জোড়াগুলো হেরে যাচ্ছে। এই যাতনা থেকে মুক্তির জন্য তারা শেষ দিকে মুহুর্মুহু অ্যাটাক করেছে, কিন্তু করে কোনো লাভ হয়নি। সিমিওনে গেম চেঞ্জ করে ফেলেছে, সরলতকে উপরে রেখে বাকি সবাইকে নিচে নিয়ে গেছে। আর মনে মনে যদি বলতেছে করো আরো অ্যাটাক। শেষমেশ বার্সার ঘরের মাঠে থেকে 2-0 গোলের লিড নিয়ে মেট্রোপলিটনোতে গেল। তার সাথে ক্যাম্প নুতে সিমিওনে তার প্রথম জয় তুলে নিল। কয়েকদিন আগে 4-0 গোলের লিড নিয়ে এটি আমরা 3-0 গোলে হেরেছিল বাস পার্কিং খেলে, অল্পের জন্য বেঁচে যায়। আজকে অ্যাটলেটিকো মাদ্রিদ জেতার একমাত্র কারণ ছিল ভয়ডরহীন ফুটবল। ম্যাচের শুরু থেকে একবারও তাদের খেলা দেখে মনে হয়নি তারা আজকে প্রতিপক্ষের মাঠে খেলছে, তাও ক্যাম্প নুতে। সিমিওনে এখন থেকে এই অভ্যাসটা করলে ফুটবলের জন্য ভালো হয়। বার্সার সমস্যাটা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ। আর রাফিনহা যে কি জিনিস, আজকে বার্সাতে হারে হারে টের পেয়েছে। দর্শক, কি মনে হয় বার্সা কি পারবে সেকেন্ড লিগে একটা কামব্যাক করতে?